প্রতি পিস তেলাপিয়া হবে 2 কেজি। আপনি বিভিন্ন জায়গায় দেখেছেন, কিন্তু আপনার কাছে বিশ্বাস হয় না যে এক একটা তেলাপিয়া কেমনে 2 কেজি করা যাবে। আসলে কি এক একটা তেলাপিয়া 2 কেজি, 2.5 কেজি বা 1.5 কেজি ওজন করা যায়? হ্যাঁ, আপনি যদি সঠিক জাতের তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে প্রতি পিস তেলাপিয়া 2 কেজি, 2.5 কেজি করতে পারবেন। এখন আপনি বলতে পারেন, ভাই 2 কেজি, 2.5 কেজি যে করবো, সেক্ষেত্রে এক একটা তেলাপিয়া 2 কেজি, 2.5 কেজি করতে হয়তো কয়েক বছর সময় লাগবে। আসলে আপনি যদি ভালো জাতের তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে প্রতিটি তেলাপিয়া 2 কেজি, 2.5 কেজি করতে চাইলে মাত্র 12 মাস সময় লাগবে। অর্থাৎ 1 বছরের ভিতরে আপনি কি করতে পারবেন, এই তেলাপিয়া গুলাকে এক একটা 2 কেজি, 2.5 কেজিও করতে পারবেন। এখন কথা হলো যে এই 2 কেজি, 2.5 কেজি তেলাপিয়া সাইজ করে আসলে আমাদের লাভটা কি? এটা একটা কিন্তু প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসে, সেটা কি, আমরা আসলে এই 2 কেজি, 2.5 কেজি সাইজের তেলাপিয়া যে আমরা চাষ করব সেটা কোথায় বিক্রি করব? এটা কিন্তু আমাদের একটা রেগুলার প্রশ্ন আসতেই পারে, তাই না? এখন কথা হলো যে এই যে বড় বড় তেলাপিয়া উৎপাদন করা হয়, কারণ কি, আমাদের অনেক খামারি আছেন যারা শৌখিন খামারি, আবার অনেকে চিন্তা করে থাকেন যে আমার এলাকায় একটু বড় সাইজের তেলাপিয়া হইলে দাম বেশি পাওয়া যায়। যেমন 1 কেজি 800 গ্রাম বা 900 গ্রাম বা সোয়া কেজি ওজনের তেলাপিয়া হইলে ভালো দাম পাওয়া যায়। এখন যদি তেলাপিয়া যদি আসলে 300 গ্রামের উপরে আর বড় না হয়, ওই তেলাপিয়া ছাড়লে তো আমাদের দিন শেষে 800 গ্রাম 1 কেজি ওজন করা টার্গেট করা সম্ভব না, তাই না? তাহলে আমরা কি করতে পারি, যেই তেলাপিয়া 2 কেজি, 2.5 কেজি ওজন হয়, ওইরকম জাতের তেলাপিয়া যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে কি হবে, আমরা 700 গ্রাম, 800 গ্রাম বা 1 কেজি ওজন করে বিক্রি করে দিব, সমস্যা কি? তার মানে মাছ বড় হইতে পারবে জানি, কিন্তু আমি বড় করব না। তাহলে ওই রকম খামারি কিন্তু অনেক আছেন যারা চিন্তা করেন যে 500 গ্রাম বা 800 গ্রাম বা 1 কেজি ওজন করবো, এরকম খামারের সংখ্যা কিন্তু অসংখ্য। কারণ কি, তেলাপিয়া মাছ 300 গ্রাম প্লাস ওজন হলে সবচেয়ে বেশি দাম পাওয়া যায়। 300 গ্রামের নিচে হলে সেই তেলাপিয়ার সাইজ কিন্তু ওই রকম সাইজ ধরা হয় না, এবং ওই তেলাপিয়ার দামটা কিন্তু এরকম পাওয়া যায় না। তো আপনি যখন 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম বা 1 কেজি, সোয়া কেজি ওজনের তেলাপিয়া নিয়ে যাবেন, সেই তেলাপিয়ার দামটা ভালো থাকে। এখন তার মানে আমরা চাইলে কিন্তু এই সাইজ করে বিক্রি করা শেষ করলাম, আমরা 2 কেজি করবো না। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আমাদের লাগবে কি, যেই জাতের তেলাপিয়া 2 কেজি, 2.5 কেজি হয়, এরকম জাতের তেলাপিয়া আমাদের সংগ্রহ করতে হবে। আবার অনেক খামার আছেন যারা শৌখিন খামারি, যারা কি করতে চান, কিছু তেলাপিয়া 2 কেজি ওজন করতে চান। এখন এই 2 কেজি ওজন করা যায় কোন তেলাপিয়া? সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া। আপনি চাইলে 2 কেজি, 2.5 কেজিও করতে পারবেন মাত্র 1 বছরে। এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনি সম্ভব তখনই করতে পারবেন যদি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে আসি। আপনি প্রতি পিস তেলাপিয়া 2 কেজি করতে যাচ্ছেন, তার মানে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে প্রতি শতাংশ জায়গাতে অবশ্যই একটা সঠিক ঘনত্বে মাছ চাষ করতে হবে। অর্থাৎ অধিক ঘনত্বে আমরা করব না। অধিক ঘনত্বে চাষ করলে কিন্তু আমাদের মাছ এত বড় করা সম্ভব হবে না। এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে কি ঘনত্বে আমরা মাছটা রাখবো? এখন প্রথমে আসেন যে আপনি এই যে এক একটা তেলাপিয়া 2 কেজি করতে যাচ্ছেন, তাহলে শুরু থেকে কি আপনি অল্প ঘনত্ব দিবেন? তাহলে অল্প ঘনত্ব দিলে কি হবে, দিন শেষে আপনার পুকুরটা কিন্তু খালি থেকে যাচ্ছে। অর্থাৎ আপনার পুকুরে যেই পরিমাণ মাছ দেওয়ার দরকার ছিল সেই পরিমাণ মাছ আপনি দিতেছেন না। এখন আপনি এক একটা তেলাপিয়া 2 কেজি করতে যাচ্ছেন, সেই জন্য আপনি যদি চিন্তা করেন যে আপনার পুকুর খালি রেখে দিয়ে অল্প করে মাছ দিয়ে আপনি মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে আসলে দিন শেষে সঠিক ইউটিলাইজেশনটা হলো না। তাহলে আপনি কি করবেন, আপনি মাছ চাষ যখন শুরু করবেন, সেই ক্ষেত্রে আমাদের থেকে 28 দিন বয়সের তেলাপিয়ার পোনা সংগ্রহ করলেন। এসে তেলাপিয়া আপনি 28 দিন বয়সে পোনা সংগ্রহ করার পরে এই তেলাপিয়া গুলাকে আপনি কি করবেন, নার্সারি কমপ্লিট করবেন। 1 মাস আপনি নার্সারি করবেন। নার্সারি করলে তেলাপিয়া গুলা মোটামুটি ভাবে 30 পিসে কেজি চলে আসবে বা 40 পিসে কেজি আসবে। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল। তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। নার্সারি কমপ্লিট করার পরে আপনার তেলাপিয়া গুলো 30 থেকে 35 পিসে কেজি আসলো 1 মাস পরে বা 40 দিনের ভিতরে। অর্থাৎ 30 থেকে 40 দিনের ভিতরে আপনি তেলাপিয়া গুলাকে মোটামুটি ভাবে একটা সাইজ করে নিয়েছেন। আপনি এখন এগুলোকে চাষের পুকুরে দিবেন। চাষের পুকুরে দেওয়ার সময় আপনি কি করবেন, আপনি প্রতি শতাংশ জায়গাতে লালন পুকুরে বা চাষের পুকুরে আপনি কি করবেন, 250 পিস করে তেলাপিয়া দিবেন। এখন আপনি বলতে পারেন, ভাই 250 পিস করে দিয়ে প্রত্যেকটা তেলাপিয়া 2 কেজি করা সম্ভব না? ভাইজান, 2 কেজি করা সম্ভব না। আমরা অবশ্যই মাঝখানে কিছু মাছ বিক্রি করব, আবার বাদ বাকি মাছগুলো চাষ করব। তার মাধ্যমে কি হবে, মাছের টাকা দিয়ে মাছ চাষ হবে। অন্যদিকে কি হবে, আমাদের যে মাছগুলো অ্যাকচুয়ালি একদম খুব দ্রুত গ্রোথ আসবে, সেই মাছগুলো আমরা চাষ করব। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ পুকুরের সকল মাছ একসাথে 2 কেজি ওজন হবে, এটা কিন্তু সম্ভব না। হাতের 5 আঙ্গুল যেরকম এক সমান না, অবশ্যই আপনার সবগুলো মাছ একসাথে 2 কেজি ওজন হবে, এটা আশা করা উচিত নয়। তাহলে আপনার মাছ হবে মোটামুটি দাদা, কিছু মাছ হয়তো 1.5 কেজি ওজন হবে, কিছু 1 কেজি ওজন হবে, কিছু 2 কেজি ওজন হবে। তার মানে এক একটা মাছের সাইজ কিন্তু তুলনামূলকভাবে একটু কম বেশি হবে। এই যে কম বেশি যাতে না হয়, এই জন্য আমরা কি করবো, আমরা শুরু থেকে কিছু করে মাছ কাটাই করে বিক্রি করা শুরু করব। এক সাইজের মাছগুলো আমরা রেখে দিব, আর ওই এক সাইজের মাছগুলো আবার কিছুদিন পালন করব, আবার বিক্রি করব। এর মাধ্যমে কি হবে, ওই যে মাছগুলো বিক্রি করলাম, ওই মাছের টাকা দিয়ে বাদ বাকি পুকুরে যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা চাষ করতে পারবো। এতে করে কি হবে, আমাদের উৎপাদন কমলো না, আবার অন্যদিকে মাছের টাকা দিয়ে মাছ চাষ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। তার মানে আপনার পুকুরের সঠিক ব্যাপারটা হয়ে যাচ্ছে। এখন কথা হলো, এই যে আমরা 250 পিস করে তেলাপিয়া
তেলাপিয়া চাষে দিলাম, এই তেলাপিয়া গুলো বিক্রি করবো কখন? বিক্রি করবো আমরা তখনই যখন আমাদের মাছের বয়স মোটামুটি 100 দিন থেকে 120 দিন হবে। এই 120 দিনের ভিতরে আমাদের তেলাপিয়া গুলো 3 পিসে কেজি চলে আসবে। অর্থাৎ আমাদের এসে তেলাপিয়ার পোনা আপনি যেদিন সংগ্রহ করলেন, অর্থাৎ 28 দিন বয়সে পোনা আপনি সংগ্রহ করলেন, সংগ্রহ করার দিন থেকে একদম বিক্রি করা পর্যন্ত, অর্থাৎ 1 মাস আপনি নার্সারি করলেন, 3 মাস চাষ করবেন, এর টোটাল 120 দিন। এই 120 দিন আপনার মাছগুলো থাকবে। 120 দিনে মাছগুলো কি হবে? মোটামুটি ভাবে আপনার পুকুরে 3 পিসে কেজি চলে আসবে। আর 3 পিসে কেজি আসলে মাছের ওজন হবে 70 থেকে 80 কেজি। অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে আপনি 70 থেকে 80 কেজি মাছ অলরেডি উৎপাদন করে ফেলছেন। এখন যদি আপনি মনে করেন যে আমি 4 মাসের ভিতরে মাছ বিক্রি করে দিয়ে আবার নতুন করে চাষে দিব, সেক্ষেত্রে আপনি চাষে দিতে পারবেন। এরকম করে আমাদের 90% খামারি এরকম করে চাষ করতেছেন। অর্থাৎ তারা 3 কেজি, 4 কেজি বা 2.5 কেজি আসলে তেলাপিয়া গুলোকে বিক্রি করতেছেন। আপনিও তাদের মতো বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি হবে? মোটামুটি ভাবে প্রতি শতাংশ জায়গাতে 70 থেকে 80 কেজি করে মাছ বিক্রি করতে পারবেন। এখন আপনি যদি চিন্তা করেন, না আমি কি করবো, আমি মাছগুলাকে আধা কেজি করতে যাচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি মাছগুলো আর একটু বড় হোক, তাহলে আপনি কি করবেন? এই যে আপনার মোট উৎপাদন হলো প্রতি শতাংশ জায়গাতে 70 থেকে 80 কেজি, এখান থেকে আপনি অর্ধেক মাছ বিক্রি করে দিবেন। বিক্রি করলে কি হবে? আপনার মোটামুটি আরো 40 কেজি মাছ থাকবে। আর আপনি কি করলেন? 40 কেজি মাছ বিক্রি করলেন। তাহলে 40 কেজি মাছ আপনার পুকুরে থেকে গেল। এই মাছগুলো একটু বড় সাইজের মাছগুলো রাখার চেষ্টা করবেন। কিছু ছোট মাছ যেগুলো থাকবে এবং মাঝারি সাইজের মাছগুলো যেগুলো থাকবে, এগুলো একটু বাছাই করে ওই মাছগুলো বিক্রি করার চেষ্টা করবেন। তাহলে আপনার পুকুরে মাথার মাছগুলো থেকে গেল, আর যে বাদ বাকি মাছগুলো ছিল এগুলো আপনি বিক্রি করলেন। এই 40 কেজি মাছ বিক্রি করলেন। 40 কেজি মাছ বিক্রি করার টাকাতে বাদ বাকি যে 40 কেজি আছে, ওই 40 কেজি মাছের আপনি খাওয়াবেন। কতদিন খাওয়াবেন? মাত্র আর 1 মাস খাওয়াবেন। অর্থাৎ এই যে 150 দিন পর্যন্ত আপনি খাওয়াবেন। অর্থাৎ 120 দিন থেকে 150 দিন, অর্থাৎ 30 দিন আপনি আরো বাড়তি খাওয়ালেন। আপনার মাছের ওজন এসে যাবে 2 পিস থেকে 2.5 পিসে কেজি। সচরাচর 2 পিসে কেজি আসে পরে, কিছু খামারি ক্ষেত্রে হয়তো 2.5 পিসে কেজি হইতে পারে। এখন এই যে 2 পিসে কেজি, অর্থাৎ প্রতি পিস মাছ 500 গ্রাম প্লাস ওজন হয়ে যেতে পারে। এরকম সাইজে যখন তেলাপিয়া হবে, সেক্ষেত্রে আপনার পুকুরে মাছের ঘনত্ব কি ছিল? শতাংশ ছিল 150 পিস। এখন অর্থাৎ আপনি কি করছেন? 250 পিস থেকে 100 পিস মাছ বিক্রি করে দিচ্ছেন। বিক্রি করে আপনার মোটামুটি রাখছেন কি 150 পিস মাছ রাখছেন। এই 150 পিস মাছ থেকে আপনি কি করবেন? মোটামুটি ভাবে 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। কারণ কি? এই 150 পিস ভাগ 2, অর্থাৎ 2 পিসে কেজি, তার মানে 70 থেকে 75 কেজি মাছ আপনার উৎপাদন হচ্ছে। এখন এই 70 থেকে 75 কেজি মাছ থেকে আপনি কি করবেন? আবার 30 কেজি মাছ বিক্রি করে দিবেন। বাদ বাকি 40 কেজি মাছ আপনার পুকুরে রেখে দিবেন। এই মাছগুলা কি করবেন? আপনি 1 কেজি করতে যাচ্ছেন, 800 গ্রাম করতে যাচ্ছেন, বা 1.5 কেজি ওজন করতে যাচ্ছেন, এই সাইজ করে বিক্রি করবেন। সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সময় লাগবে মোটামুটি 7 থেকে 8 মাস। অর্থাৎ মোটামুটি ভাবে যেদিন আপনি মাছের পোনা সংগ্রহ করছেন, সেদিন থেকে নিয়ে 7 থেকে 8 মাস পর্যন্ত আপনার কি করতে হবে? এই মাছগুলা পালন করলে মোটামুটি ভাবে এক একটা তেলাপিয়া 1 কেজি ওজন হয়ে যাবে। তাহলে বলতে পারেন যে আমরা আধা কেজি ওজন করলাম 5 মাসে, তার পরবর্তী 2 মাস সময় দিলেই আমাদের তেলাপিয়া গুলো 1 কেজি ওজন হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি প্রথম 5 মাসের ভিতরে তেলাপিয়া 2 পিসে কেজি করতে পারেন, পরবর্তী 2 মাসের ভিতরে আপনি তেলাপিয়া গুলা প্রত্যেকটা তেলাপিয়া 1 কেজি ওজন হয়ে যাবে। তাহলে এই যে 1 কেজি ওজন হলো বা 800 গ্রাম 900 গ্রাম ওজন হয়ে গেল, এই তেলাপিয়া বয়স হলো মোটামুটি 7 থেকে 7.5 মাস। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার পুকুরে ঘনত্ব কি ছিল? এই সময় আপনার পুকুরে ঘনত্ব থাকবে 70 পিস। কারণ কি? অধিক ঘনত্ব রাখলে মাছ বড় হবে না। আপনি প্রতি শতাংশ জায়গাতে দেখেন 70 থেকে 80 কেজির ভিতরে উৎপাদন করতে পারবেন। এর বেশি উৎপাদন করা টার্গেট করা যাবে না। আমরা জানি যে কোনো বাংলা মাছ বা কার্পেটে মাছ চাষ করলে সেক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন করা যায় 40 কেজি বা 35 কেজি। এই তেলাপিয়ার ক্ষেত্রে কিন্তু ডাবল উৎপাদন হচ্ছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কমপক্ষে 65 থেকে 70 কেজি মাছ উৎপাদন হবে। তার মানে দেখেন, আপনি যখন 3 পিসে কেজি করে মাছ বিক্রি করছেন, তখন প্রতি শতাংশ জায়গাতে 70 কেজি প্লাস উৎপাদন হয়েছে। আবার যখন আপনি মাছ 2 পিসে কেজি করে বিক্রি করছেন, তখন 70 কেজি প্লাস উৎপাদন হয়েছে প্রতি শতাংশ জায়গাতে। আবার যখন আপনি প্রতি পিস মাছ 1 কেজি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার 70 কেজির আশপাশে মাছ উৎপাদন হচ্ছে প্রতি শতাংশ জায়গাতে। এখন আপনার মাছ 70 কেজির আশপাশে যখন প্রতি শতাংশ উৎপাদন হলো, এখন আপনি কি করবেন? আপনি এখান থেকে আবার অর্ধেক মাছ বিক্রি করবেন। অর্থাৎ আপনি মোটামুটি 25 থেকে 30 কেজি মাছ আপনি বিক্রি করে দিবেন। বিক্রি করা দেওয়ার পরে আপনার কাছে মোটামুটি ভাবে প্রতি শতাংশ জায়গাতে অন এন এভারেজ 30 পিস করে মাছ রাখবেন। কারণ কি? আপনার মাছগুলাকে এক একটা মাছ 2 কেজি করতে যাচ্ছেন, 1.5 কেজি ওজন করতে যাচ্ছেন, 1.5 কেজি ওজন করতে যাচ্ছেন, অর্থাৎ আরো বড় করতে যাচ্ছেন। সেক্ষেত্রে ঘনত্বটা কম রাখতে হবে। তার মানে প্রতি পিস তেলাপিয়া 2 কেজি যদি হয়, সেক্ষেত্রে দেখেন 30 গুণন 2, তার মানে 60 কেজির আশপাশে উৎপাদন হয়ে যাচ্ছে। অর্থাৎ মোটামুটি 60 থেকে 65 কেজি মাছ উৎপাদন করা সম্ভব, যদি আপনি এই ঘনত্ব মেনটেন করার চেষ্টা করেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই 2 কেজি ওজন করতে সময় লাগবে কত? মোটামুটি ভাবে 11 থেকে 12 মাস। অর্থাৎ আপনি যেদিন আমাদের থেকে পোনা সংগ্রহ করবেন, সেদিন থেকে নিয়ে একদম মোটামুটি ভাবে 2 কেজি বা 2.5 কেজি ওজন হইতে মোটামুটি ভাবে আপনার সময় লাগবে 12 মাসের আশপাশে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি বলতে পারেন 1 কেজি থেকে 2 কেজি ওজন করতে কতদিন সময় লাগলো? মাত্র 5 মাস সময় লাগছে। অর্থাৎ যত মাছ বড় হতে থাকবে, তত তার সময়টা কম লাগবে, তত দ্রুত বড় হবে।
কারণ কি মাছ তত বেশি খাবার খাইতে পারবে, তত খাবারের দিকে আকৃষ্ট হইতে পারবে, তত তার রোগ ব্যাধি কম হবে। আমরা জানি তেলাপি মাছকে বলা হয় দ্রুত বর্ধনশীল মাছ, তেলাপি মাছকে বলা হয় গার্বেজ ফিশ, অর্থাৎ এরা যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে। এই জন্য তেলাপি চাষটা কিন্তু বিশ্ব জুড়ে খুব আলোচিত একটা মাছ, যেই মাছ চাষ করে বহুত খামার আছেন যারা লাভজনক ভাবে মাছ চাষটা করতে পারতেছেন। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে আমি এক বছরে একটা পুকুর থেকে টোটাল কত কেজি মাছ বিক্রি করলাম? এই যে টোটাল আপনি কত কেজি মাছ বিক্রি করলেন সেটার হিসাব বের করতে চাইলে আপনি কি করতে হবে, আপনি কি করছেন প্রথম ধাপে যখন আপনার মাছ 3 পিসে কেজি আসছিল বা 4 পিসে কেজি ছিল তখন আপনি মাছ বিক্রি করছেন 40 কেজি, অর্ধেক মাছ বিক্রি করছেন আর অর্ধেক রেখে দিয়েছিলেন, তাহলে 40 কেজি মাছ আপনি বিক্রি করলেন। তারপর আপনি কি করছেন, আপনার মাছ যখন 2.5 পিস বা 2 পিসে কেজি তখন আপনি কি করছেন আরো 30 কেজি মাছ বিক্রি করছেন। আপনার প্রতি পিস তেলাপি যখন 1 কেজির আশপাশে ওজন আসছে তখন আপনি কি করছেন 25 কেজি থেকে 30 কেজি মাছ বিক্রি করছেন। আপনার মাছ যখন একদম ফাইনালে 2 কেজির আশপাশে ওজন এসে গেল সেক্ষেত্রে আপনি কি করবেন 60 থেকে 65 কেজি মাছ একদম পুকুর ক্লিয়ার করে বিক্রি করবেন। এখন আর মাছ কিন্তু রাখতেছেন না, একদম পুকুর ক্লিয়ার করে বিক্রি করলেন। তাহলে টোটাল দাঁড়ালো কত, টোটাল এক বছরে মোট বিক্রি করবেন 160 কেজি। অর্থাৎ একই পুকুরে আমরা বলে থাকি 2 বার বা 3 বার তেলাপি চাষ করা যায়, সেই জিনিসটা কিন্তু আপনি অলরেডি করে ফেলছেন। কেমনে করলেন, আপনি কি করছেন একই পুকুর থেকে বছরে 4 বার তেলাপি বিক্রি করছেন এবং কি আপনি কি করছেন টোটাল মাছ বিক্রি করছেন 160 কেজি। এটা যদি আপনি বাংলা মাছের কথা আসেন সেই ক্ষেত্রে বাংলা মাছের 4 গুণ পর্যন্ত মাছ আপনি বিক্রি করে ফেলছেন। তার মানে বুঝেন যে তেলাপিয়াতে অবশ্যই লাভ আছে। কিন্তু আমরা অনেক খামারে আছি যারা সঠিক জাতের তেলাপি নিই না, তাদের তেলাপি দেখা যাচ্ছে 300 গ্রাম ওজন আসার আগেই অর্থাৎ 200 গ্রাম 150 গ্রাম ওজন হইতে না হইতে তাদের তেলাপি বাচ্চা দিয়ে ভরাই ফেলছে পুকুর, একদম তাদের পুকুর অবস্থা 12টা বেজে গেছে এবং মাছ আর বড় হচ্ছে না, যতই খাবার দেয় মাছ আর আগায় না। এইসব কারণে কিন্তু অনেক খামারে লোকসানে পারেন, আবার অনেক খামারে সঠিক পদ্ধতি না জানার কারণে কিন্তু লোকসানে করে থাকেন। এই জন্য বলবো আপনি অবশ্যই ভালো জাতের তেলাপি সংগ্রহ করবেন, অবশ্যই সঠিক পদ্ধতিতে মাছ চাষ করবেন এবং কি গাইডলাইন যদি দরকার হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন সাকিব এগ্রোটেকের সাথে যোগাযোগ করবেন। সাকিব এগ্রোটেকের এসে তেলাপি যখন আপনি চাষ করবেন সাকিব এগ্রোটেক আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সহায়তা করবে যাতে করে আপনার মাছ চাষে সফল হতে পারেন এবং কি আপনার জন্য মাছ চাষ হয় নিরাপদ। কারণ আমাদের প্রত্যেকটা খামারে বলে থাকেন যে মাছ চাষ আগে কঠিন ছিল, আজকে সাকিব ভাইয়ের কল্যাণে, সাকিব এগ্রোর কল্যাণে, সাকিব এগ্রোটেকের কল্যাণে মাছ চাষ হয়ে গেছে সহজ। আপনারা এরকম মাছ চাষ যদি সহজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই সাকিব এগ্রোটেকের এসে তেলাপি চাষ করবেন। আপনি তেলাপি 2 কেজি করতে যাচ্ছেন না, করেন না, সমস্যা নাই। আপনি কি করবেন 3 পিসে কেজি 4 পিসে কেজি করে বিক্রি করে দিবেন। বিক্রি করলেন আপনি 4 মাস পরে বিক্রি করবেন, বিক্রি করলে 70 থেকে 80 কেজি মাছ উৎপাদন হলো। আপনি কি করবেন আবার ওই পুকুরে আবার 4 মাসের জন্য তেলাপি দিবেন, তারপর আবার 70 থেকে 80 কেজি মাছ বিক্রি করবেন। আপনি কি করবেন আরেকবার তেলাপিয়া দিবেন ওই পুকুরে এবং কি ওই পুকুর থেকে আবার 70 থেকে 80 কেজি তেলাপিয়া উৎপাদন করবেন। তাহলে আপনি কি করতে পারবেন, দেখবেন মোটামুটি 210 কেজি থেকে 220 কেজি কমপক্ষে তেলাপিয়া উৎপাদন করতে পারবেন। অর্থাৎ যে খামারি প্রতি পিস তেলাপিয়া 2 কেজি করে ওজন করছেন উনি বছরে 160 কেজি উৎপাদন করছেন, আপনি তার দ্বিগুণ পরিমাণ উৎপাদন করতে পারবেন যদি আপনি এইরকম চিন্তা ভাবনা করেন যে আপনি কি করবেন আপনি 3 পিসে কেজি বা 2.5 পিসে কেজি বা 4 পিসে কেজি করে বিক্রি করবেন। এই খামারি কিন্তু উৎপাদনও বেশি করতে পারতেছেন, লাভও বেশি করতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।